আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির ঈশ্বরী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবার তাজউীদের ক্লাস শুরু করছি। আজকে আমরা শিখব গুন্না, নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন এবং তানবিনের মধ্যেই কিন্তু গুন্নার বিষয়টি থাকে। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন হচ্ছে যজমলা নুনকে বলে, অর্থাৎ যে নুনের উপর যজম রয়েছে অর্থাৎ সাকিন রয়েছে সেটাকে, সেই নুনকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আপনারা এটা জানেন এবং খুবই সহজ আর সুন্দর। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়। আমরা সংজ্ঞা জেনে নিলাম, এবার প্রকারভেদে চলে আসি। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। স্ক্রিনটা একটু দেরিতে শেয়ার হচ্ছে নাকি? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, জি। দেখতে পাচ্ছি। আচ্ছা, জি জি, আমি আবার ভাবছি দেখতে পাচ্ছেন কিনা, আমার ফোন থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। প্রথমে আমরা ইকলাব সম্পর্কে জেনে নেব। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণার সহিত মিম দ্বারা পড়তে হয়। অর্থাৎ আমরা প্রথমে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে ইকলাব শব্দের অর্থটা কি। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। তো এই যে পরিবর্তনটা কোথায় হবে, নুন সাকিন বা তানবিনের বামে অর্থাৎ পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণার সহিত তো পড়তেই হবে, সাথে সাথে বাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কিভাবে, চলুন আমরা উদাহরণটা দেখে ফেলি। যেমন আলিমুম বিযা, আচ্ছা, আলিমুম বিমা, আলিমুম বিযাতিস সুদূর, এটাও রয়েছে, এজন্য এটা আমার মুখে চলে আসলো। আচ্ছা, এরপরে মিম বাদি। দেখুন এইখানে আমাদের সচরাচর যে আল কোরআন গুলো আমরা চর্চা করে থাকি, সেইগুলোতে কিন্তু ছোট করে একটা মিম দেওয়া থাকে বায়ের উপরে। ওইখানে আমরা হচ্ছে পরিবর্তন করে মিম হরফটা উচ্চারণ করি। কিন্তু কেন উচ্চারণ করি এটা কি আমরা জানি বা জানা ছিল কখনো? এই যে আজকে আমরা জেনে নিলাম যে নুন সাকিনের পরে যদি বা হরফটি আসে, বা হচ্ছে ইকলাবের হরফ, তো এই ইকলাবের হরফ বা যদি নুন সাকিনের পরে আসে, নুন সাকিনের পরে যখনই ইকলাবের বা হরফটি আসবে, তখনই সেই বাটাকে পরিবর্তন করতে হবে কি দিয়ে, মিম দিয়ে। মিম দিয়ে পরিবর্তনটা করতেই হবে, এটা গুন্নার সহিত পড়তে হবে। এখন আমরা গুন্না শিখেছি না, একেবারে 17 নম্বর মাখরাজ, নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, অর্থাৎ নাসিকা থেকে। আন্না,
আম্মা এরকম পড়েছি, ঠিক ওই জিনিসটা এখানে হবে। আহ, এখানে মিম বাদি হওয়ার কথা ছিল, শব্দগত যে উচ্চারণ গাঠনিক। তো এখানে আমরা কি করব, মিম বাদি, ঠিক আছে। তো নুন সাকিন বা তানবিনকে এই যে মিম দ্বারা পরিবর্তন করে ফেললাম। এখানে তানবিনের পরে রয়েছে বা অক্ষর, এখন এই তানবিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আলিমুম বিমা মিম বাদি। সুরাইয়া আপু, আপনি এখন বলুন ইকলাব শব্দের অর্থটি কি? ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে, পরিবর্তন করা। পরিবর্তন করা। জি। আরিফা, ইকলাবের হরফ কয়টি এবং কি কি কি? ইকলাব হরফ হচ্ছে একটি, সেটি হচ্ছে বা। পরিবর্তনের নিয়মটা সুরাইয়া আপু আপনি বলে ফেলুন, কিভাবে হচ্ছে নুন সাকিন এবং তানবিনের সাথে আহ, বা হরফটা কোন কিভাবে আসলে পরিবর্তন হবে? আর নুন সাকিন আর হচ্ছে তানবিনের তানবিন। পরে যদি, যে তানবিনের পরে যদি হচ্ছে বা হরফটি আসে, তখন নুন ওটাকে পরিবর্তন করে গুণনার সহিত আহ, পড়তে হয়। নুন সাকিনটাকে অথবা ওই মিম তানবিনটাকে, মিম কারণ দ্বারা পরিবর্তন, জি জি, নুন হ্যাঁ সাকিনটাকে তানবিনের পরিবর্তন অথবা মধ্যে, তানবিনকে পরিবর্তন করে মিম আহ, আহ, মিম পড়তে হয় গুণনার সহিত, হ্যাঁ মিম ভেরি গুড। দ্বারা। এই যে তানবিনটা রয়েছে, তানবিনের মধ্যে একটি নুন লুকিয়ে থাকে, আমরা কিন্তু সেটা পড়েছিলাম। বিষয়গুলো মনে রাখতে হবে, পেছনে পড়ে আসা জিনিসগুলো সময় পেলেই রিভিশন দিয়ে ফেলতে হবে, এটা হচ্ছে ভালো স্টুডেন্টের কাজ। আর রিভিশন না দিলে কিন্তু মনে থাকবে না। এই যে নুন সাকিনের মধ্যে যে একটা সরি, তানবিনের মধ্যে যে একটা নুন সাকিন লুকিয়ে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাইলে যার কারণে কিন্তু এখানে ওই যে তানবিনে হওয়ার ফলে উম, বা অক্ষর আসতেছে এটার পরে, তখন আমরা এই নুন সাকিনটাকে আবার মিম দ্বারা পরিবর্তন করতেছি, অর্থাৎ তানবিনের মধ্যে যে লুকায়িত নুন সাকিনটা রয়েছে এখানে প্রকাশ্যে রয়েছে, এখানে তানবিনের মধ্যে লুকিয়ে আছে। এই কারণেই নুন সাকিন এবং তানবিনের যে নিয়মগুলো ওই একইভাবে প্রযোজ্য হয়, যেটা নুন সাকিনের জন্য হয় সেটা তানবিনের জন্য হয়। ইদগাম, ইদগাম শব্দের অর্থ মিলিত করা। যে জিনিসটা স্লাইডে পাবেন না সেটা কিন্তু খাতায় লিখে ফেলতে হবে, আমি মুখে বলে দিলে। ইদগাম শব্দের অর্থ মিলিত করা, ঠিক আছে, মিলিয়ে পড়া। ইদগমের হরফ ৬টি। আমরা কিন্তু ইকলাব শেষ করে ফেলেছি, তো ইকলাবটা মাথায় নিয়ে ফেলতে হবে খুব সুন্দর করে। এরপরে আমরা পরিবর্তন করার কাজ থেকে চলে আসব মিলিত করাতে। হ্যাঁ, মিলিত করা, ইদগম মানে মিলিত করা বা মিলিয়ে পড়া। ইদগমের হরফ ৬টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আপনারা দুইজনই মিউট অন করুন এবং বলুন যে আমার অক্ষরগুলো বলুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। অন্তত ৩ বার করে বলতে হবে। ইয়া র ইয়া, মিম র, লাম। মিম, লাম, ওয়াও, নুন। ইয়া ইদগম র শব্দের অর্থ মিলিত করা এবং ঈদগাম শব্দের অর্থ মিলিত করা। ঈদগামের হরফ ৬টি, ইয়া, ইয়া, র, ওয়াও, মিম, লাম, ওয়াও, নুন। মিম, নুন, লাম, র, ইয়া আচ্ছা, লাম। মিম না, এলোমেলো ওয়াও। করে বলবেন না, তাহলে একটা অসুবিধা হবে। যদি সিরিয়ালি পড়েন, এই যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই সিরিয়ালটা মেনটেন করে পড়লে সুবিধা আছে, সামনে সুবিধা আপু, আছে। এখানে বা গুন্না বেলা গুন্না ওইভাবে মুখস্থ আমি পড়েছিলাম এগুলা, এই জন্য ওই প্যাটার্ন মনে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এইগুলোকে একত্রে ইয়ার মালুন শব্দ দ্বারা প্রকাশ করা যায়, ৬টিকে একত্রে, তাইলে হচ্ছে মনেও থাকে ভালো। হ্যাঁ, ইয়া আচ্ছা দেখুন আমার স্লাইডার কিভাবে স্লাইড সাজিয়েছে। ইদগাম অর্থ মিলানো, ইদগামের হরফ ৬টি, ৬টিকে একত্রে বলা হয় ইয়ার মালুন, এই ইয়ার মালুন বলে প্রকাশ করা যায়। ইদগম ২ প্রকার, ২ ভাবে মিলিত করার উপায়টা রয়েছে। একটা হচ্ছে ইদগমে বা গুন্না আর ইদগমে বেলা গুন্না। এখন আপনারা হচ্ছে একটা
ইনফরমেশন চট করে লিখে ফেলুন, সেটা হচ্ছে এই যে এখানে বা গুন্না আর বেলা গুন্না রয়েছে, তো এই যে বিলা গুন্না হবে। বা মানে হলো আরবিতে, এই বা মানে হলো সাথে বা দ্বারা, ঠিক আছে, বা সহিত। তো ঈদগামে বা গুন্না মানে গুন্নার সহিত ঈদগাম করা, অর্থাৎ গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ইয়ামিম ওয়াউনুন, ঠিক আছে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ইয়ামিম ওয়াউনুন এই অক্ষরগুলো থাকলে। আর ঈদগামে বেলা গুন্না, বেলা অর্থাৎ ছাড়া, ঈদগাম ছাড়া যে গুন্নাটা করতে হবে, মানে মিলিয়ে পড়তে হবে, সরি, ঈদগাম করতে হবে কিন্তু গুন্না ছাড়া পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে কিন্তু গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে, নাকের ভিতর পড়া যাবে না, স্পষ্ট করে পড়তে হবে র আর লাম এই দুটি অক্ষরকে। বেগুনি রঙের অক্ষর দিয়ে এখানে করা রয়েছে, র আর লাম এই দুটি অক্ষর স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। আর ইয়ামিম ওয়াও নুন এটা হচ্ছে মিলাতে হবে গুন্না সহিত, গুন্না করতে হবে সাথে মিলিয়েও পড়তে হবে। ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না সহিত মিলিয়ে পড়া, যেটা চারটি হরফ রয়েছে ইয়া মিম ওয়াও নুন। তো নুন সাকিন বা তানবিনের পরে এই ঈদগামের এই চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হয়। অর্থাৎ আমরা হচ্ছে তাসদিদটা মিলিয়ে পড়ার কারণেই কিন্তু দেয়া হয়, হ্যাঁ, দুইটাকে মিলাতে হয়। তো আমরা উদাহরণে চলে আসি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই যে মান ইয়াকুলু, এইখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে ঈদগামে বাগন্নার যে হরফটি রয়েছে সেখানে আমরা তাসদিদ চলে আসবে, অটোমেটিক তাসদিদ চলে আসবে। মাইয়া মাইয়াকুলু। এরপরে এই যে লাম রয়েছে, দেখুন নুন সাকিনের পরে লাম, লাম কি গুণা করে পড়বো আমরা? অবশ্যই নয়, স্পষ্ট গুণা করে করবো না, পড়বো। স্পষ্ট করে পড়বো। তাহলে আল্লাহ, এইখানে আবার দেখুন এর পরেরটা কিন্তু আবার হচ্ছে ঈদগামে বা গুণা রয়েছে, একই শব্দের মধ্যে দুইটা ঈদগামের নিয়ম পাশাপাশি হরফে। প্রথমটা হচ্ছে গুণা ছাড়া ঈদগাম করতে হচ্ছে, দ্বিতীয়টা গুণার সাথে ঈদগাম করতে হচ্ছে। ইয়া আল্লাহ ইয়া ইয়াকদির, কদি। আল্লাহ ইয়াকদির। এরপরে আমরা জান্নাতিন ওয়া উয়ুন, এই যে তিউ, তিউ তানউইনের পরে ওয়াও রয়েছে, মিলিয়ে পড়তে হবে। তিউ ওয়া উয়ুন সিরাতাম মুস্তাকিম। এটা এসে সুন্দর করে কি করবে, এই যে যখন আমাদের এইরকম সিচুয়েশন হবে, অর্থাৎ এই পাশে তাসদিদ থাকবে, তো তাসদিদের পাওয়ারটা বেশি, হ্যাঁ, তাসদিদের পাওয়ারটা অনেক বেশি, যার কারণে এখানে কিন্তু আমরা এক আলিফ কোনোভাবেই টানবো না, বা হচ্ছে অপশনও নাই। এই যে যদিও জবরের বাম পাশে অর্থাৎ হরকত থাকলে টানতে হয়, কিন্তু যদি আমরা এখানে ওয়াকফ করতাম কোনো কারণে, তাহলে আমরা আবার এক আলিফ, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতাম। কিন্তু এখানে কি করতে হবে, সিরাতাম মুস্তাকিম, তানভিনের উচ্চারণ না হয়ে সরাসরি মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। সিরাতাম মুস্তাকিম জান্নাতিন ওয়া উয়ুন মান ইয়াকুল আল্লান ইয়াকদির। সুরাই আপু, একটু উদাহরণগুলো পড়ে ফেলুন, আপনি নিয়মটা পড়ে ফেলুন সাথে উদাহরণ। নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার হরফ যে কোনো একটা আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হয়। বিষয়টি বুঝেছেন কিনা এবং উদাহরণগুলো প্র্যাকটিস করে ফেলুন। আপু শুরু থেকে পড়বো নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হয়। ওকে।
মাই মাইয়াকুলু এখানে কিন্তু মাদ নাই। মাই ইয়াকুল, মাই একালিফ গুন্না, মাই ইয়াকুল আল্লাই ইয়াকদির। আপু আমি একটু প্র্যাকটিস করে দেন পড়ছি। ইয়েস, আরিফ ভাই আপনার চান্স। মাইয়াক আচ্ছা একটু প্র্যাকটিস আরেকটু। করতে হবে। হ্যাঁ, গুড। আচ্ছা পরেরটা চেষ্টা করুন, পরের শব্দটা চেষ্টা করুন, পরের লাইনটা। আল্লাই ইয়াকদির। আল্লাইয়াকদির সরি দির আচ্ছা দীর্ঘের এখানে তো কোনো মাদ নাই। মাদ তো চিনেছেন তাই না? যেখানে মাদ হবে সেটা মাদ করতে হবে, অর্থাৎ টেনে পড়তে হবে, নইলে টানা যাবে না। জান্নাতিন ওয়া উয়ুন। এই যে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এটা কিন্তু আমরা 17 নম্বর মাখরাজে শিখেছি। তো এখানে এখানেও একালিফ গুন্না হবে, জান্নাতিন ওয়া উয়ুন। ওয়াওয়ের ইদগামটা খুব সুন্দর হয়, পুরোপুরি নাকের মধ্যে চলে আসে। দেখুন, তিউ ওয়া উয়ুন। ট্রাই প্লিজ। ওকে, প্র্যাকটিস করছেন আপনারা, কিন্তু আমার সামনে প্র্যাকটিস করুন একটু। আরিফ ভাই আপনি পড়ুন, এরপরে সূরা আপু পড়বে ইনশাআল্লাহ। জান্নাতিন ওয়া ইউন উয়ুন, উয়ুন। উয়ুন আইনের উপরে যে পেশ আছে ওটা আমার উচ্চারণ সমস্যা হয়। আহ ইয়ার উপরে পেশটাও একটু উচ্চারণ সমস্যা হয়। ও নো, তাহলে তো এই শব্দটাকে আপনার বন্ধু বানিয়ে ফেলতে হবে, মানে সবসময় যেন তাকে আপনি ডাকতে পারেন। জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতি ওয়া ইউন উ উ মিম পেশ উ, ইয়া পেশ ইউন, উয়ুন। এর মানে যখন উ বলবেন তখন দেখুন আপনি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতি ওয়া ইউন আচ্ছা ওকে, পরেরটা করুন। সিরাতাম সিরাতাম মুস্তাকিম। সিরাতাম মুস্তাকিম সিরাতাম মুস্তাকিম। সিরাতাম মুস্তাকিম সুরাইয়া আপু প্র্যাকটিস কি হলো? আপু অল্প হয়েছে। অল্পই শোনাতে হবে। লাস্ট থেকে শুরু করবো আপু। করুন যেখান থেকে ইচ্ছা। সিরাতাম মুস্তাকিম তারপরে তারপরে জান জান্নাতিউ আপু এটা হবে না। উয়ুন, উয়ুন। ইউন
প্রচুর প্র্যাকটিসের দরকার। মাইয়াকুল। পরের দুইটা করে ফেলুন, ঝটপট। من يقول মাইয়াকুলু। من يقول আচ্ছা, শব্দ হিসেবে বললে আমরা শেষের হরকতটা উচ্চারণ করব, আর যদি ওয়াকফ করি, থেমে যাই, কোনো আয়াতের শেষ হরকত স্থান হবে। হয়, তাহলে হচ্ছে সাকিন করে ফেলবো। শেষেরটা এটা করে ফেলুন। আল- আল্লাহ আল্লাইর আল্লাহ আল্লাহ আল্লাইয়াকদির। আল্লাহ يقرد নো دير নো, ال- আল্লাইয়াকদির, ইয়াকদির। اوكي الله يقدر اوكي ইয়াকদির। يقدر আচ্ছা এটা তো গুণনা সহ ও লাস্ট ওয়ান। ওকে, জান ভাই পড়েন। না না, আপনি পড়েন, পড়ুন, এক একে পড়ে ফেলুন, নো প্রবলেম। আচ্ছা আমি বলবো। জি ভাই আপনি পড়েন। সময় নষ্ট না করে যে আগে পড়তে পারবে সে ভালো স্টুডেন্ট হবে। জান্নাতি ওয়া উয়ুন, উয়ুন, উয়ুন। একটু ভেঙে ভেঙে করে ফেলুন। উয়ুন, তিউ, আউয়ুন। যখন একসাথে করা হয় তখন শুনতে মনে হয় ওই রকমের, তো আসলে ওই রকমের না। ইউন। ইউন জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া ইউন উয়ুন, প্রথমে তারপরে ইউন। উয়ুন, প্লাস ইউন। জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া উয়ুন। একটু টাফ, বাট একটু ভেঙে ভেঙে বুঝে নিলেই কিন্তু পেরে যাবেন ইনশাআল্লাহ। এটা না পারার বা কঠিন হওয়ার কিছু নেই। জান্নাত, এখানে একালিফ জান্না, নাই একালিফ আছে। তারপরে তিউ, তিউ ওয়া উ ইউন। জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া উয়ুন। উয়ুন। সুরাইয়া আপু, আপনি কি বুঝেছেন? আপনি একটু করুন। জান্নাতি ওয়া উয়ুন আচ্ছা, এই জিনিসটাকেই সুন্দর করে করতে হবে। জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া উয়ুন মাশাআল্লাহ। তবে গুন্না কোথায় গেল? জান্নাতি ওয়া উয়ুন তিউ ওয়া উয়ুন। তিউ, গুন্না ছুটে যাওয়া যাবে না তো। আচ্ছা এইখানেও তো একটা গুণনা আছে। ও আচ্ছা গুণনা তো হুম, আচ্ছা ওকে গুণনা ওকে। এখানে দুইটা হচ্ছে।
রিপিট খেয়াল করে পড়তে হবে। জান্নাতি ওয়া উয়ুন। আবার জান্না জান্নাতি ওয়া উয়ুন। হয়ে যাবে, আর কয়েকবার 10 থেকে 12 বার করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আরিফ ভাই জি। করুন। জান্নাতি ওয়া উয়ুন। আমি ভেঙে ভেঙে উয়ুন। হ্যাঁ, গুড। এভাবে ধীরে ধীরে যখন আমরা শিখবো, আল্লাহ তাআলা এই শিখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জি সহজ করে দিয়েছেন। শিখার সময় কোনো গুনাহ হবে না। কিন্তু শেখা শেষ হয়ে গেলে যদি আমরা ভুল করি তখন গুনাহ হবে। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যদি শিখার সময় গুনাহ হতো তাহলে আমরা কত গুনার মধ্যে পড়ে যেতাম এবং শিখাই হতো না। তো আল্লাহ তাআলা এই সুযোগটা রেখেছেন যে কোরআন যারা শিখে, এই ধরনের যারা শিক্ষার্থী, তাদের জন্য আল্লাহ তাআলা এই জায়গাটাকে সহজ করে রেখেছেন। যে শিখার সময় আমরা এভাবে ১ম এ ভেঙে নিলাম, নিয়ে তারপরে প্র্যাকটিস আরেকটু বাড়ালাম। তারপর জিনিসটা সুন্দর করে ডেলিভারি হবে কিন্তু ইনশাআল্লাহ। জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া ইউন। ওয়া ওয়া উ ইউ উ উন উ ওয়া উ উন। ইউন। এবং আরো একটা ফজিলত আপনাদেরকে বলে রাখি যে এই কোরআন তিলাওয়াত সহিশুদ্ধ করে শেখার জন্য আমরা যে সময়টা ব্যয় করি, অর্থাৎ এই যে শিক্ষার্থী থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করেন। এই যে মাজলুমের দোয়া কবুল করেন, তারপরে কোরআনের শিক্ষার্থীদের দোয়া কবুল করেন। এটা কিন্তু খুবই সৌভাগ্যের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, অর্থাৎ আল্লাহর কাছে এটা চাইবো যে আল্লাহ আমরা যেন কোরআনটাকে খুব সুন্দর করে আপনি যেভাবে পছন্দ করেন ওইভাবে তিলাওয়াত করা শিখে যাই। আমাদের জন্য সহজ করুন। কঠিন সময়গুলো থেকে আমাদেরকে সময় করে দিন। এভাবে করে আল্লাহর কাছে চাইতে হবে এবং এর পাশাপাশি আরো যত কিছু চাওয়া আছে আমরা কিন্তু সেটাও চেয়ে ফেলতে পারি ইনশাআল্লাহ। তো আমরা একটু আগাই। ঈদগামে বেলা গুন্না। এখন গুন্না ছাড়া ঈদগাম, র আর লাম। গুন্না ছাড়া ২ টি হরফে ঈদগাম হয়, সেটা হচ্ছে র আর লাম। নুন সাকিন বা তাসদিদ নুন সাকিন বা তানউইনের পরে যদি র লাম আসে তাহলে আমরা মিলিয়ে পড়বো ঠিকই, কিন্তু গুন্নাহ করব না। অর্থাৎ নাকের ভিতর বলবো না, স্পষ্ট করে বলবো। মির রাব্বিহিম, মিন লাদুন, মির রাব্বিহিম, মিন লাদুন। হুম? নুন সাকিন জি তানউইনের এই পরে ও আচ্ছা, এই ২ টা করে ফেলুন আরিফ ভাই। জি। জি মির রব্বিহিম গুড। মিল্লাদুন। মাশাআল্লাহ। মিল্লাদুন, জি মিল্লাদুন। বলুন। মিল্লাদুন মির রব্বিহিম মিল্লাদুন। আচ্ছা, দুনে তো টান নাই ভাই। দুন, দুন। শেষ অক্ষরটাকে আমরা সাকিন করছি, দুন যার কারণে দুন হচ্ছে। দুন আর আপনি সাকিন করার দরকার নেই, আপনি মিল্লাদুনহু পড়েন, অসুবিধা নেই। মিল্লাদুনহু। মিল্লাদুন। ওকে। তো সূরা আপুর কাছে যাচ্ছি না, কারণ সে এটাতে পটু আছে মাশাআল্লাহ। এখন ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়া। আমরা কিন্তু ওই যে ৪ টি হরফ যে রয়েছে, ওই ৪ টি হরফ বা শুধু গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। বাকিগুলো অধিকাংশই কিন্তু এই যে ইজহারের যে ৬ টি হরফ রয়েছে এখানেও স্পষ্ট। ওইখানে ইদগমের মধ্যে যে ২ টি ওটাও কিন্তু স্পষ্টর মধ্যেই পড়ে, হ্যাঁ? মিলিয়ে পড়া। তো ওই ৪ টা অক্ষর মনে রাখলেই হচ্ছে। ইয়া ওয়াও আর কি বলুন তো? সূরা আবু ইয়া র মিম লাম ওয়াও নুন। তাহলে নুন। হচ্ছে জি ইয়া ওয়াও মিম আর নুন। ইয়া ওয়াও মিম আর নুন। এই ৪ টি আপু, হচ্ছে এই বাগুন্না।
এই ৬টা হচ্ছে কণ্ঠনালী থেকে যেগুলা উচ্চারিত হয় সেই হরফগুলা মাখরাজের। ইজহারের হরফগুলো? এই যে জি, মাশাআল্লাহ। জি। ভেরি গুড। এই অক্ষরগুলোর আরো একটি নাম রয়েছে, বলুন তো কি? উম আ কল হরফে হাল কল হালকে, হালকে। হরফে হালকি। অর্থাৎ হালক থেকে উচ্চারণ হয়, এই জন্য এই ৬টার নাম হয়েছে হরফে হালকি। কণ্ঠনালীতে উচ্চারিত হরফ। হামজা, হা, আইন, হা, গইন, খ। খ। নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এখন আমরা এই যে নুন সাকিন এবং তানবিনের স্থানে কোথায় গুন্নাহ করতে হবে, কোথায় গুন্নাহ করতে হবে না, নুন সাকিন আসলে কিভাবে পড়বো, নুন সাকিনটাকে স্পষ্ট করেই নুনটাকে প্রকাশ করব, নাকি নুনটাকে নাকের ভিতর নিয়ে যাব, নাকি হচ্ছে কিভাবে পড়বো, গোপন করে পড়বো না প্রকাশ্যে পড়বো, এই সব জিনিসপত্র আমাদের এখানে শেখা হচ্ছে। তো ইজহারের যে ৬টি হরফ, এগুলোর অপর নাম আবার হরফে হালকি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ১ থেকে ৩ নাম্বার মাখরাজের মধ্যে যে হরফগুলো রয়েছে সেইগুলো হচ্ছে ইজহারের অক্ষর। ঠিক আছে? আমরা চলুন উদাহরণ করে ফেলি। মিন, খয়র, ওয়া ওয়া ওয়ানহার। আচ্ছা, এখানে নুন সাকিন ছিল একটা, ওয়ানহার। ওয়াজিরুন গয়রু মামনুন। দেখুন এখানে ওয়াজিরুন, র ২ পেশ রয়েছে, ২ পেশ তানবিন রয়েছে সেখানে, তারপরে গইন অক্ষরটি এসেছে। ওয়াজিরুন গয়রু মামনুন মিন খয়র। সূরা কুরাইশে রয়েছে মিন খাউফ। আরিফ ভাই চটজলদি উদাহরণগুলো পড়ে ফেলুন এবং মাথায় নিয়ে নিন ইজহারের ৬টি হরফকে, ইনশাআল্লাহ। মিন খরিজ। আজকে কিন্তু অনেক পড়া, সময় কম, শেষ করতে হবে। আচ্ছা, আমি আগাচ্ছি। ইজহার অর্থ স্পষ্ট করা, এটা আপনারা লিখে ফেলবেন। ইজহার অর্থ স্পষ্ট করা। ইখফা। ইখফা শব্দের অর্থ হলো গোপন করা। ইখফা শব্দের অর্থ গোপন করা। এইবার আমরা ইখফার ১৫টি হরফ মুখস্থ করতে হবে। এইখানে এসে আমাদের একটু কাজ পড়ে গেল। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, ও কাফ, কাফ। ফা, কফ, কাফ। এটাকে হচ্ছে আবার ওই যে একটানা তাও সাও জিম দালে দালে জা সিন শিন স দ ত ধ ফা ও কাফ কাফ। আমরা মানে ছোটবেলায় এরকম করে আমাদের টিচাররা ওই ছন্দ দিয়ে পড়িয়েছিলেন। টিচার গুলোর প্রতি অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিন, সুস্থ রাখুন। চলুন আমরা পড়ে নিই। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ফা, কফ, কাফ। ফা, কফ, কাফ, ত, জ, সদ, দদ, সিন, শিন, ঝা, জাল, দাল, জিম, সা, তা। এই অক্ষর কয়েকটি যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে ওই হরফকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। কিভাবে? মিয়াজু, ইন কুনতুম। এখানে পাশাপাশি ২টা রয়েছে। এখানের পরে কাফ রয়েছে, আবার এখানে নুন সাকিনের পরে তা রয়েছে। ইন কুনতুম সফফান সফফা। সদ রয়েছে তানবিনের পরে। সফফান সফফা। ফাঁ, এই যে ফাঁ, হ্যাঁ? সফফান নয়, সফফাঁ। এই নুন সাকিনকে গোপন করে পড়তে হবে, লুকায়া। ফাআনযারতুহুম, ফাআনযারতুহুম। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই ১৫টি অক্ষর নুন সাকিন বা তানবিনের বামে আসলে, অর্থাৎ পরে আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। আরিফ ভাই প্লিজ ট্রাই দিস। মিন জুইন, না, মিন জু, মিন জু, ইন কুনতুম, ইন কুনতুম, ইন কুনতুম,
ইন কুনতুম। ইন কুনতুম। ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ। সফান সফা। সফাও সফা। গুড, এইবার হয়েছে সুন্দর। এটাই হচ্ছে আগের শব্দে একটু প্রয়োগ করে ফেলুন তো। ইন কুনতুম। ইন ইন কুনতুম। নয় ভাই, ইন বললে তো নুনকে আমরা ইন ইন নিয়ে চলে আসতেছি নুনকে, কিন্তু ইন কুনতুম। ইন ইন কুনতুম। গলার মাঝে একটু ফাঁক থাকবে। ও অক্ষরটা যেমন ইন কুনতুম। ইন কুনতুম। আচ্ছা, একটা হচ্ছে আর একটা হচ্ছে না, এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষের শব্দটা আপনি পড়ুন। ফাআযারতুহুম। ফাআনজারতুহুম। নো, নো, আন বললে হবে না। আন বললে স্পষ্ট হয়ে যাবে। ফাআনজারতুহুম। ফাআনজারতুহুম। এটা হচ্ছে সুরায়া আপ- আমি যেটা হ্যাঁ, বুঝতেছি সেটা হচ্ছে আমরা যদি মানে ওই যে টিচার ক্লাসে থাকলে যেরকম ফেস টু ফেস বোঝা যায়, আমি কন্ট্রোনালের দিকে মুখের দিকে তাকিয়ে, ঠিক সেম এখানে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু ইয়ে আছে, গ্যাপ আছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটু ইয়ে, তবে হয়ে যাবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে আচ্ছা, যাবে। আচ্ছা। এটা হচ্ছে আমরা তো মাখরাজটা যখন দেখিয়েছি তখন কিন্তু ওই ফেস টু ফেস দেখার মতোই অনেকটা। আর আপনি এই গুণনার ব্যাপারটা আসলেই লুকানো। এটা কিন্তু টিচারের মুখের দিকে তাকালেও মানে বেশ কঠিন। তো এইটা হচ্ছে আপনাদের আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেব যে এই গুণনাটা কিভাবে ভেতরে উচ্চারণ হয়। এখানে কিন্তু গলার মাঝে একটু ফাঁকা থাকবে। আবার আর এই প্রত্যেকটা অক্ষরের জন্য এই যে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ফা, কফ, কাফ, এই প্রত্যেকটা অক্ষরের জন্য কিন্তু ইকফার সিস্টেমটা আবার আলাদা। ওইটাকে বলে অক্ষরের সিফাত। তো আমরা এত গভীরে যাব না। আমরা প্রথমত একটু গোপন করে পড়ার চেষ্টাই করব। একেকটা হরফের জন্য এই গোপন করার স্টাইলটা একেক রকম। কারণ অক্ষরের উচ্চারণের স্থানটা আলাদা থাকে। যার কারণে আমাদের কিন্তু কখনো, কখনো হচ্ছে গলার মাঝখানে একটুখানি স্পর্শ হয়, আবার একটু ফাঁকা থাকে অল্প, আবার একটু বেশি ফাঁকা থাকে। আবার কখনো জিহ্বাটা উপরে তালুর সাথে লেগে যায়, কখনো যায় না। এই বিভিন্ন রকমের আ সিস্টেম ভিতরে হতে থাকে। যার কারণে এটা একটু গভীর বিষয়। একটু পরিশ্রম করে এটা শিখতে হবে। আর নুন সাকিন এবং তানভিনের নিয়ম পড়ে ফেললে একেবারে উম বলব কত পার্সেন্ট? অধিকাংশই সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তিলাওয়াতটা। তো এটাকে একটু কষ্ট করে করতে হবে। আপনি একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে যে আমি কিভাবে করছি, আমার সাউন্ডটা শুনতে কেমন লাগছে? বাংলা অক্ষরের সাথে একটু রিলেট করার চেষ্টা করুন, অথবা আরবি রিলেট করার চেষ্টা করুন যে কোন মানে আওয়াজটা খুব সুন্দর করে একটু শুনুন। মিন জু' ইন কুনতুম ইন কুন দেখুন, ইন কুনতুম সফফান সফফা ফাআনজারতাহুম। যদিও এখানে ফাআনজারতুহুম রয়েছে। ফাআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা বাকারার আয়াত। সুরাই আপু আপনি একটু করুন, তারপরে আরিফ ভাইয়ের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। মিন জু ইন কুন ইন ইন কুনতুম সাফফান সাফফা ফাআনজারতুহুম। মাশাআল্লাহ 80% হয়ে গেছে। আর একটু প্র্যাকটিসের ব্যাপার। তবে এই ১৫ টা অক্ষর কিন্তু মুখস্থ রাখতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ।
এখন হচ্ছে যে একবারে ঝাড়া মুখস্থও করে ফেলতে পারেন টানা পড়ে। আবার হতে পারে যে তিলাওয়াত করার সময় যদি মনে হয় যে এই যে জালটা কি ইকফার হরফ ছিল নাকি ছিল না কি অবস্থা আবার একটু দেখে আসি। তখন হচ্ছে কায়দাটা খুলে অথবা যে নোটটা আপনার রয়েছে সেটা খুলে একটু দেখে ফেললেন যে কি ইকফার হরফ। মাঝে কিন্তু রিভিশন অবশ্যই করতে হবে। অন্তত মাসে একবার রিভিশন করতেই হবে নইলে আপু আমার একটা কোশ্চেন আছে। জি, ওখানে জি করে ফেলুন। অনেকে বলে যে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ, এই ক্ষেত্রে আমার যদি ইকফার হরফ অনুযায়ী তাহলে তো সেটা ইনশাল্লাহ শিন যেটা সেটা তো শিন ইকফার হরফ। ইকফার হরফ। জি, আচ্ছা ওইটা সেক্ষেত্রে যখন আমরা যখন কোরআন তিলাওয়াত করব, আল কোরআন যখন তিলাওয়াত করব তখন আমাদের অবশ্যই সেটা গণনা করেই পড়তে হবে ইকফার সহিত যে ইনশাআল্লাহ। ইনশা এখানে কিন্তু মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল ৪ আলিফ টান। এখন এই কথা বলার সময় আমরা যখন স্বাভাবিকভাবে কথাবার্তা বলবো, কোরআন তিলাওয়াত করছি না, এই সময় আমি কি ইনশাআল্লাহ এই টেনে বা হচ্ছে কোনো নিয়ম এপ্লাই করলে মূলত বিষয়টা জটিল হয়ে যাবে না? জি যার কারণে ভাষার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে এই মানে আমার ভাবটা বোঝানোর জন্য শব্দটা আমরা ইনশাআল্লাহ বললে কিন্তু ভুল হবে না বা গুনাহ হবে না। গুনাহ হওয়ার কোনো অপশন নেই। কোরআন আচ্ছা তিলাওয়াতের ক্ষেত্রে যদি আমি করি, কোনো আয়াত তিলাওয়াত করি সেখানে ইনশাআল্লাহ শব্দটি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা গুনাহের ভাগীদার হব। আর যদি আমরা আরবি ভাষাটাকেই অনেক সুন্দর করে বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা করতেই পারি ইনশাআল্লাহ বলে ফেললাম। অসুবিধা নেই। আচ্ছা। আপু আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যখন ১ আলিফ ২ আলিফ ৩ আলিফ টানবো, এটা কতটুকু পর্যন্ত টানবো, মানে এটা সময়টা কতটুকু? ১ সেকেন্ড। আচ্ছা, ১ সেকেন্ড এটা সহজ একটা নিয়ম। আর আপনি হচ্ছে এপ্লাই করতে পারেন যে আপনার শাহাদাত আঙ্গুলটাকে সোজা রাখলেন, সেটাকে ভাজানো পর্যন্ত যতটুকু টাইম হয়। এভাবে আপনি একটু কিছুদিন ট্রাই করে দেখতে পারেন যে আ আ হুম, ফা, বা, তা, সা, যা। হাতের আঙ্গুল সোজা অবস্থা থেকে বাঁকাতে যতটুকু সময় লাগে। এটা হচ্ছে একালিক পরিমাণের একটা সময়। আর বর্তমানে যত সময় যাচ্ছে তত বেশি আধুনিকতার সাথে যখন মিলছে তখন আমরা হচ্ছে আরো বেশি সহজ উপায় উপকরণ পাচ্ছি। তো ১ সেকেন্ড পরিমাণ আপনি করবেন সেটাই এনাফ। আবার যদি ২ টি হরফকে প্লাস দিয়ে বলতে যতটুকু সময় লাগে। যেমন ধরুন তা, যোগ, সা অথবা তা, যোগ, তা। এতটুকু বলতে কিন্তু ১ সেকেন্ড সময়ই লাগে। এইটুকু পরিমাণ হচ্ছে একালিফ। এখন কথা হলো যে যদিও মাদের ক্লাস না এটা, এখন প্রসঙ্গ এসেছে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা একালিফ পরিমাণ কতটুকু টানছি? আমরা যদি ১ সেকেন্ড পরিমাণ একালিফ টানি তাহলে ৪ আলিফটা ৪ সেকেন্ড পরিমাণ টানতে হবে। মানে ওটার ৪ গুণ একালিফের। যদি ৩ আলিফ টান থাকে তাহলে ওই একালিফ আমি যে পরিমাণে টানতেছি সেইটার ৩ গুণ পরিমাণ ৩ আলিফটা টানতে হবে। এটা হচ্ছে আ আনি মানে প্রত্যেকটা ব্যক্তির দমের উপর নির্ভর করবে। কারিগণ দেখবেন যে উনারা কত দম নিয়ে টেনে করে যাচ্ছেন। ছোট সূরাগুলো এক নিঃশ্বাসে শেষ করে ফেলছেন জি, প্রত্যেকটা নিয়ম ফলো করে। আমি কোশ্চেনটা এই কারণেই করলাম, সেটা হচ্ছে সূরা আল ফাতিহার যে লাস্ট ৭ নাম্বার যে ইয়েতে ওয়ালাদ-দাল্লিন, ৪ এটা আলিফ। ইমাম সাহেব হচ্ছে একেক রকম হচ্ছে সময় নিচ্ছে। এই কারণে আমি কোশ্চেনটা করলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে উনার তিলাওয়াতের উপর ওই যে অনুপাতটা নির্ভর করবে যে আপনি একালিফ এর অনুপাতটা কেমন ছিল, সেইটার অনুপাতে আপনার ৩ আলিফ, ৪ আলিফ এগুলো আসবে। তো অনেক আমি যত ইচ্ছা টানতে পারি এতে কোনো গুনাহের কারণ নেই। ঠিক আছে? তবে সেটা সুন্দর হতে হবে, ভালো লাগতে হবে। আল্লাহ তাআলা বলেছেন খুব সুন্দর করে তারতিলের সাথে ধীরে বিনয়ের সাথে কোরআন তিলাওয়াত করতে এবং তিলাওয়াতের সময় বিনয়ের সাথে সেটা শুনতেও হবে। এটা হচ্ছে আল কোরআন তিলাওয়াতের একটা আদব।
জি। ঠিক আছে? প্রশ্ন তো কি বুঝেছেন এখন? নুন সাকিন এবং তানভিনের হচ্ছে দিতে পারবো না, কারণ এটা চ্যাপ্টারটা অনেক বেশি বিগ, আমরা তো এটা শেষ করতে পারবো না। আচ্ছা, অসুবিধা নেই, আমি 2 দিন নিব। থ্যাংক ইউ সো মাচ। এই যে চলে আসছে আমাদের লাস্ট স্লাইড। এখন এই 4 টা যদি আপনাদের প্রবলেম হয় তবে আরেকদিন ক্লাস নেব ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। তাড়াহুড়োর কোনো কারণ নেই। আমাদের সময় আজকে ঘন্টা বাজিয়ে দিচ্ছে, শেষ চলে আসছি। তো আপনারা চেষ্টা করবেন যে অন্তত ইদগাম, ইকলাব আর ইদগামটা ২ টা অন্তত করতে চেষ্টা করবেন খুব সুন্দর করে। তারপরে আমরা বাকি ২ টা নেক্সট দিন আবার নেব। যেহেতু সবাই আজকে ক্লাসে আসলো না, এটা তাদের জন্য কিন্তু খুবই খারাপ হলো। আর আমার সামনে পরীক্ষা সেহেতু আমি চাইলেও কিন্তু আপনাদের অনেক বেশি ক্লাস নিতে পারবো না। সেজন্য কি করতে হবে, আমাদের মনোযোগ দিয়ে শেষ করতে হবে কোর্সটা। নইলে পড়াটা পড়তে হবে। নইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ ওয়া আহসানাল জাযা। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।